আসসালামু আলাইকুম ইউটিউববাসী, ওয়েলকাম টু টেক এন টক। আজকে আমরা রিভিউ করতে চলেছি Realme C33। রিসেন্টলি লঞ্চ হয়েছে বাংলাদেশের বাজারে। প্রথমেই এর দামটা বলে নেব। এর দাম হচ্ছে গিয়ে আপনার 12,999 টাকা। তো এর দাম অনুযায়ী স্পেকগুলো ঠিক আছে কিনা, কী কী স্পেক পাবেন, কী কী ফিচার পাবেন এই ফোনটিতে, সব কিছু আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো একটা কথা বলে নেই, রিয়েলমি কিন্তু এর আগে খুবই ভালো ভালো কাজ করেছে। এই বছরের আগে যে ফোনগুলো লঞ্চ হয়েছে তাদের খুবই ভালো ভালো ফোন লঞ্চ করেছে এবং কম দামের মধ্যে খুবই ভালো ভালো স্পেসিফিকেশন আমরা পেয়েছি রিয়েলমির ফোনগুলো থেকে। কিন্তু এখন সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা এবং সাথে ডলারের দাম বাংলাদেশে হুড় করে বেড়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ফোনের দামগুলো ফোনের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু এদিকে ফোনের ফিচার স্পেসিফিকেশন আবার কমে যাচ্ছে। তো এই হচ্ছে মূলত বর্তমান সমস্যা, যার কারণে বেশি দাম দিয়ে এখন আমাদের খুবই কম ফিচারের ফোন কিনতে হচ্ছে এবং কম স্পেকের ফোনগুলো কিনতে হচ্ছে। তো যাই হোক, ওইদিকে যাবো না, এখন চলে যাবো সরাসরি রিয়েলমি C33-তে কী আছে, রিয়েলমি C33 রিভিউ দেখবো আমরা। ওকে, সো একটা কথা না বললেই নয়, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট ইট। সো আমরা যদি এর ডিজাইনের দিকে আসি, ডিজাইনে দেখা যাচ্ছে যে বক্সি টাইপের একটি ডিজাইন দিয়েছে, খুবই সিম্পল মিনিমাল একটি ডিজাইন। আইফোনের ভাইব দেওয়ার চেষ্টা করেছে রিয়েলমি, আই থিঙ্ক সো। তো এছাড়াও রয়েছে আপনারা ব্যাক প্যানেলে পাবেন গ্লসি ফিনিশিং ডিজাইন, যেটা গ্লাসের মতো দেখতে, আসলে এটা গ্লাস না, এটা একটি প্লাস্টিক বডি, প্লাস্টিক ব্যাক প্যানেল, এবং এর সাথে থাকছে দুইটা বড় বড় ফোঁটা। এবং ফোনটির ডান দিকে আপনারা পেয়ে যাবেন ভলিউম এবং আনলকার বাটন। আনলকার বাটনের সাথে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। এটি কিন্তু খুবই ভালো কাজ করেছে রিয়েলমি। এরপর নিচের দিকে পাবেন 3.5mm হেডফোন জ্যাক এবং একটি মাইক্রো ইউএসবি পোর্ট। এছাড়াও থাকছে স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবং বাম দিকে পেয়ে যাচ্ছেন আপনারা সিম কার্ড স্লট এবং মাইক্রো ইউএসবি কার্ডের জন্য স্লট, যেটা ডেডিকেটেড মাইক্রো ইউএসবি কার্ড স্লট, যেখানে 1 TB পর্যন্ত আপনারা মাইক্রো ইউএসবি ইউজ করতে পারবেন। তো এবার আসা যাক ডিসপ্লেতে ব্যবহার করেছে 6.5 ইঞ্চির এলসিডি আইপিএস একটি এইচডি প্লাস ডিসপ্লে। এর কালার একিউরেসি ভালো মনে হয়েছে আমার কাছে, দাম অনুযায়ী খুব একটা খারাপ না, চলার মতো, তবে খুব একটা ভালোও না আবার, যেহেতু দাম কম চালিয়ে নেওয়া যায়। সো এর পারফরমেন্সের দিকে যদি আমরা দেখি, এখানে খুবই ভালো একটি প্রসেসর ইউজ করেছে তারা। এর আগে নার্জো সিরিজ এবং C30 সিরিজে আমরা এই প্রসেসর দেখেছি এবং এটি একটি পরীক্ষিত প্রসেসর এবং এই দামের মধ্যে বেটার, খুবই ভালো একটা প্রসেসর। তো প্রসেসরটি হচ্ছে গিয়ে আপনার ইউনিএসওসি T612 প্রসেসর এবং এখানে জিপিইউ হিসেবে পাবেন মালি G57-এর। তো আরেকটা আমি সাজেশন দেবো, যারা গেমিংয়ের জন্য এই ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য বলবো এই ফোন গেমিংয়ের জন্য না কিনে ডেডিকেটেড গেমিংয়ের জন্য যে ফোনগুলো রয়েছে সেগুলো আপনারা কিনতে পারেন। এই ফোন গেমিংয়ের জন্য একদমই প্রযোজ্য নয়। আপনারা গেম খেলতে পারবেন, ভারী ভারী গেম খেললে ফোন হ্যাং হয়ে যাবে, দেখা যাবে যে গরম হয়ে যাচ্ছে এবং ফ্রেম ড্রপ দেখা যাবে। সো গেম খেলে মজা পাবেন না আর কি। এছাড়াও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12-এর একটি স্বাদ পেয়ে যাচ্ছেন এখানে। এবং স্টোরেজের দিকে যদি আমরা আসি, স্টোরেজে পাবেন আপনারা 3GB এবং 4GB ভেরিয়েন্টের র্যাম, এবং আপনারা যদি মেমোরি ইন্টারনাল স্টোরেজের দিকে আসি, ইন্টারনাল স্টোরেজে পাবেন হচ্ছে 32GB, 64GB এবং 128GB ইউএফএস 2.2 টাইপের স্টোরেজ। ইউএফএস 2.2 মোটামুটি ভালোই একটি টাইপ দিয়েছে। ইউএফএস 2.2 অনেক ভালো এবং ফাস্ট ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে। এরপরে আসবো বহুল কাঙ্ক্ষিত ক্যামেরা। আপনার রেয়ার প্যানেলে দেখবেন দুইটা বড় বড় ফোঁটা রয়েছে। দুইটা বড় বড় ফোঁটা মানে বিশাল বিশাল ক্যামেরাতে বিশাল কিছু করে ফেলেছে রিয়েলমি কম দামের মধ্যে। এটা ভাবলে কিন্তু ভুল ধারণা আপনাদের। এখানে রেয়ার প্যানেলে তারা দিয়েছে দুটি ক্যামেরা, ডুয়েল ক্যামেরা, একটি 50 মেগাপিক্সেলের সেন্সর এবং একটি 0.3 মেগাপিক্সেলের সেন্সর। 0.3 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং একটি সেন্সর দিয়েছে, যেটির কোনো কাজ নাই আমার যেটা মনে হয়। এবং 50 মেগাপিক্সেলের যে ক্যামেরা দিয়েছে, এটি দিয়ে আপনারা টুকটাক ছবি উঠাতে পারবেন। ভালো লাইটিং কন্ডিশনে আপনারা ভালো মানের ছবি পাবেন এখানে। এবং এটা দিয়ে পোর্ট্রেট মোডে ছবি উঠাতে গেলে আপনারা সফটওয়্যার বেস পোর্ট্রেট মোডের ছবি উঠাতে পারবেন, যেটাতে মোটামুটি ভালো মানের ছবি পাবেন আপনারা। এই দাম বিবেচনা করলে দেখা যায় ক্যামেরাতে ঠিকই করেছে, ভালো কাজ করেছে আর কি। এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। যদি তারা 8 মেগাপিক্সেল দিত আরও ভালো হতো। ওকে, তো
এখন আসি মেইন বিষয় হচ্ছে গিয়ে যে এই যে ফোনের এত কিছু ডিসপ্লে, ক্যামেরা, মেমোরি, স্টোরেজ, এই জিনিসগুলোকে পাওয়ার আপ করার জন্য কিন্তু একটা পাওয়ার হাউস দরকার। পাওয়ার হাউস মানে ব্যাটারি দরকার। তো এই ফোনটিতে পাওয়ার হাউস বা ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি, এবং এই ব্যাটারি দিয়ে আপনারা অনায়াসে নর্মালি 2 দিন 2.5 দিন ইউজ করতে পারেন, এবং যদি আপনারা হেভি ইউজ করেন সেক্ষেত্রে 1 দিন থেকে 1.5 দিন ইউজ করতে পারবেন আমার যেটা মনে হয়। এবং এটার পাওয়ার আপ করার জন্য, ব্যাটারিটিকে পাওয়ার আপ করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো রিয়েলমিকে বলবো 10 ওয়াটের না দিয়ে যদি আপনার 3 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্যবস্থা করতেন সেক্ষেত্রে আরও ভালো হতো, তাড়াতাড়ি ফোনটি চার্জ দেওয়া যেত আর কি। তো এই হচ্ছে মূলত এই Realme C33 ফোনটির স্পেক ফিচার। এই ফোনটিতে কিছু খারাপ দিক রয়েছে। খারাপ দিকগুলোর মধ্যে হচ্ছে গিয়ে মাইক্রো ইউএসবি পোর্ট। এটা খুবই খারাপ করেছে রিয়েলমি আমাদের সাথে, যে এত দাম ফোনের, 12-13 হাজার টাকা ফোনের দাম, কিন্তু তারা দিয়েছে মাত্র মাইক্রো ইউএসবি টাইপ একটি পোর্ট। এর থেকে ভালো কিছু করতে পারতো, ইউএসবি সি টাইপ দিতে পারতো চার্জিং পোর্ট। এছাড়াও এখানে যে বেস ভেরিয়েন্ট 3GB র্যাম, এই 3GB র্যাম ভেরিয়েন্টের দামই কিন্তু 13,000 টাকা। তো এটা বলবো আসলে দামটা একটু বেশি হয়ে গেছে স্পেক বিবেচনায়। এই যে স্পেকগুলো রয়েছে, তো এর থেকেও ভালো স্পেকের ফোন পাওয়া যাচ্ছে এই দামে 13,000 টাকায়। তো রিয়েলমিকে বলবো একটু দামটা কমায় দেওয়ার ব্যবস্থা করেন ভাই। তো এই হচ্ছে মূলত আজকের Realme C33 রিভিউ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদেরকে বলবো যারা রিয়েলমি ফ্যান রয়েছেন তারা কিনতে পারেন চোখ বন্ধ করে, 13,000 টাকায় খুবই ভালো স্পেক দিয়েছে, এবং হচ্ছে গিয়ে 15,000 টাকার নিচে যা যা দেওয়া দরকার, যা যা থাকা দরকার মোটামুটি সবই আছে এই ফোনের মধ্যে, আপনারা চাইলে কিনতে পারেন। আর যারা রিয়েলমি ফ্যান না তাদেরকে বলবো আপনাদের জন্য আরও একটি ভিডিও আমি এখানে দিয়ে দিলাম আই বাটনে, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। স্যামসং Z47 এর থেকেও ভালো স্পেকে এবং এর থেকেও কম দামে আপনারা পাবেন। সো আজকে পর্যন্ত, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।